রাজ্যের বিজেপি কর্মী ও নেতাদের চরম বার্তা দিলেন রাজ্যেরই মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল? আমরা তেনার মুখ থেকেই তেনার বক্তব্য আমরা শুনিনি, তারপরে দু একটি কথা আলোচনার জন্য আসছি। সাধারণ মানুষকে জানাবার জন্য, সে যেখানেই আপনারা থাকুন, আমার নাম করে যদি কেউ আপনাদের কাছে যায়, এবং শুধু আমার নাম নয়, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের যে কোনো মন্ত্রী এবং রাজ্যমন্ত্রীর নাম করে, প্রতিমন্ত্রীর নাম করে কেউ যদি যান, বলেন যে এনার নামে আমরা টাকা তুলছি, অবশ্যই আমার নাম্বার তো আপনাদের কাছে সবার কাছেই আছে, এরকম অনেকের নাম্বারই আছে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এই বিষয়টি জানাবেন। কারণ আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী খুব স্ট্রিক্টলি এবং খুব পরিষ্কারভাবে, এখানে কোনো ডাউট হবার কিন্তু কোনো জায়গা নেই, মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে যদি কেউ কাটমানি নেয়, যদি কেউ গুন্ডা ট্যাক্স নেয়, যদি কেউ সিন্ডিকেট চালাবার চেষ্টা করে বা এক্সটর্শন টাকা নেয়, তাহলে কিন্তু আমরা স্টার্ন স্টেপ নেব। তাই আজকে বাধ্য হয়ে অনেকের নাম শুনছিলাম, কিন্তু ঠিক বুঝতে পারছি না সেটা সত্যি না মিথ্যে। আজকে ভাবলাম এই ভিডিও মেসেজটা করেই ফেলি, কারণ এটা কিন্তু আমরা সহ্য করব না, বরদাস্ত করব না। আপনারা অবশ্যই আমাদেরকে একটু জানাবেন, আমরা কিন্তু স্টেপ নেব। কিন্তু এটাও দেখবেন যে কারোর নামে একটা অনেক সময়তে আমরা এই অপবাদটা দিয়ে দিই মালাইন করার জন্য, তাকে বদনাম করার জন্য। এটাও দেখবেন যে যার এগেনস্টে কমপ্লেন করছেন, প্রমাণটা যেন আপনাদের কাছে থাকে, তাহলেই কিন্তু আমরা বিশ্বাস করব। কারণ কারোর প্রতি কারোর হয়তো পার্সোনাল কোনো ইস্যু রয়েছে, তাকে বদনাম করার জন্য আমাদের নামটাকে ঢুকিয়ে তাকে বদনাম করা হলো, এটাও কিন্তু ঠিক নয়। আর থার্ড জিনিস যেটা বলতে চাই, আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন, সেটা হচ্ছে ছবি দেখিয়ে, হয়তো আমার সাথে ছবি, আমার খুব পরিচিত অগ্নিমিত্রা পাল, এরকম হাজার হাজার মানুষের সাথে আমরা রাজনীতিতে রয়েছি, আমরা জনপ্রতিনিধি, হাজার হাজার মানুষের সাথে আমরা ছবি তুলি। সুতরাং ছবি দেখিয়ে কিন্তু এটা কেউ বলতে পারবে না যে ইনি আমার কাছে, আমার অনেক দিনের সম্পর্ক, ইনি আপনার কাছে আমাকে পাঠিয়েছে, এগুলো কিন্তু বিশ্বাস করবেন না। এটুকুই বলা ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে মাতরম। রাজ্যের মন্ত্রী মাননীয় অগ্নিমিত্রা পালের বক্তব্য আপনারা শুনলেন দর্শক। এই বক্তব্য শুনে আপনারা কি ভাবছেন রাজ্যে আর দুর্নীতি হবে না? যে সমস্ত তোলাবাজরা তোলা তুলছিলেন আর তোলা তুলবেন না, সিন্ডিকেট রাজ বন্ধ হবে? আমার তো মনে হচ্ছে না, এগুলো আরও বহাল তবিতে চলবে। আমি এই কথাটা বলছি এই কারণে, রাজ্যে একটা দুটো মন্ত্রী এই ধরনের বিবৃতি দিলে বা নির্দেশ দিলে বা সতর্কবার্তা পাঠালে অথবা হুঙ্কার দিলে রাজ্যে যে দুর্নীতি বন্ধ হবে না, সিন্ডিকেট রাজ বন্ধ হবে না, তোলাবাজ বন্ধ হবে না, এটা 100% সত্য। আমি এই কথাটা জোর দিয়ে এই কারণে বলছি, যারা দুর্নীতিবাজ, হাজার হাজার কোটি টাকা জনগণের টাকা যারা আত্মসাৎ করেছে, যারা বড় বড় ফ্ল্যাট তৈরি করেছে, সম্পত্তি তৈরি করেছে, সেই সমস্ত নেতারা নেত্রীরা বহাল তবিতে ঘুরে বেড়াচ্ছেন। একটিরও দৃষ্টান্তমূলক শাস্তি সাজা হয়নি জনগণের টাকা মেরেছে বলে। আবার এদেরই অনেকাংশ তেল সাবান দিয়ে ধুয়ে মুছে এই সরকার ঘরে তুলে নিচ্ছে আয় বাবা আয় বলে। আর আপনারা বলছেন পশ্চিমবাংলাকে দুর্নীতি মুক্ত করব, পশ্চিমবাংলায় সিন্ডিকেট রাজ হবে না, পশ্চিমবাংলায় তোলাবাজরা তোলা তুলবে না। আমি একমত নয়। আপনারা কি বলেন দর্শক? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত হরিশ টিভির কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। সকলকে নমস্কার।